হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস সিক্সের গণিতের প্রথম অধ্যায়ের কোষে দেখি এক এক অংশে যে সরল অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। একের এ, প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তাহলে এ নাম্বার 20+8 ভাগ 4 - 2। তাহলে প্রথমে আমরা এখানে প্রথম ব্র্যাকেটে কাজটা করব। 20+8 ভাগ, এখানে 4 থেকে 2 বিয়োগ করে পাবো আমরা 2। এবার ভাগের কাজটা আগে করব। 20+8কে 2 দিয়ে ভাগ করে আছে 4, তাহলে 20 আর 4 যোগ করে আছে 24। তাহলে এক্ষেত্রে আমরা মান পেলাম 24। এবার বি নম্বর দেখো, 20+8 ভাগ 4 - 2। তাহলে প্রথমে এখানে 20 আর 8 যোগ করে পাবো 28 ভাগ, এখানে 4 থেকে 2 বিয়োগ করে পাবো আমরা 2। তো 28কে 2 দিয়ে ভাগ করে 14 দুগুণা 28, তাহলে এখানে পেলাম আমরা 14। তাহলে এক্ষেত্রে অ্যান্সার পেলাম আমরা 14। সি নম্বর, 20+8 এর 4 - 2। তাহলে 20 থেকে 8 বিয়োগ করে আসছে 12, এখানে কোনো চিহ্ন নেই, তাই এখানে এর 4 থেকে 2 বিয়োগ করে আছে 2। তাহলে 12 এর 2, 12 দুগুণে আছে 24। তাহলে এক্ষেত্রে অ্যান্সার পেলাম 24। ডি নম্বর, 20+8 এর 4 - 2। তাহলে এখানে প্রথম ব্র্যাকেটে যেহেতু 4 - 2, এটা কাজ আগে করব। 20+8 এর 4 থেকে 2 বিয়োগ করে পাবো 2। এর কাজটা আগে করব। 20+8 এর 2, তাহলে 8 দুগুণা 16। তাহলে 20 থেকে 16 বিয়োগ করে পাবো আমরা 4। এক্ষেত্রে অ্যান্সার পেলাম আমরা 4। ডি নম্বর হয়ে গেল। এবার আসছে ই নম্বর, 20+8 ভাগ 4 - 2। তাহলে প্রথম ব্র্যাকেটে যেহেতু 20+8 আসছে, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা সবার আগে করব। 20 আর 8 যোগ করে আছে 28 ভাগ 4 - 2। এবার ভাগের কাজটা সবার আগে করব। 28 ভাগ 4, 28কে 4 দিয়ে ভাগ করে আছে 7, 4 7 28, 7 - 2। এবার 7 থেকে 2 বিয়োগ করে পাবো আমরা 5। তাহলে এক্ষেত্রে অ্যান্সার পেলাম আমরা 5। তো স্টুডেন্ট দেখো, এখানে দেওয়া প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা একই মান পাইনি। এ নম্বরটার অ্যান্সার পেয়েছি আমরা 24, বি নম্বরটা আছে 14, সি নম্বর আছে 24, ডি নাম্বার 4 আর ই নাম্বার 5। তো প্রতি ক্ষেত্রে আমরা আলাদা আলাদা অ্যান্সার পেয়েছি। এরপরের প্রশ্নগুলো দেখব। এরপর আছে 2 নম্বর, দেওয়া আছে সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। এ নাম্বার 256 ভাগ 16 ভাগ 2 রেখাবন্ধনী ভাগ 18 ভাগ 9 উপরে রেখাবন্ধনী গুণ 2। তাহলে প্রথমে রেখাবন্ধনী কাজগুলোই করব। 256 ভাগ 16কে 2 দিয়ে ভাগ করে আসছে 8 ভাগ, এখানে 18কে 9 দিয়ে ভাগ করে 9 দুগুণে 18, 2 আর গুণ দেওয়া আছে 2। এবার এখানে ভাগ আর গুণ আছে, তাহলে সবার প্রথমে ভাগের কাজগুলো করব। তো 256কে ভাগ করবো 8 দিয়ে, 8 দিয়ে 256কে ভাগ করে 3 8 24, 25 8 দুগুণ 32। তারপর ভাগ আবার আছে 2 গুণ 2। এবার 32কে ভাগ করবো 2 দিয়ে, 16 দুগুণা 32, 32কে 2 দিয়ে ভাগ করে পেলাম 16 গুণ 2। এবার 16কে 2 দিয়ে গুণ করে পাবো আমরা 32। তো এটার অ্যান্সার পেলাম আমরা 32। বি নাম্বার, 72 প্রথম বন্ধনী 72 ভাগ 8 গুণ 9 বিয়োগ প্রথম বন্ধনী 72 ভাগ 8 এর 9। তবে প্রথমে এখানে ভাগের কাজটাই করবো। 72 ভাগ 8, 72কে 8 দিয়ে ভাগ করে আছে 8 নং 72 9
গুণ 9 বিয়োগ, এখানে এর কাজটা সবার আগে করব, 72 ভাগ 8 এর 9, তাহলে 8 নং 72, তো 9কে 9 দিয়ে গুণ করে পাবো 9 নং 81 বিয়োগ 72কে 72 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তাহলে 81 থেকে 1 বিয়োগ করে পেলাম 80। তো এই প্রশ্নের অ্যান্সার পেলাম আমরা 80। এরপরের কোশ্চেন, সি নম্বর কোশ্চেন, 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ প্রথম বন্ধনী 48 বিয়োগ 57 বিয়োগ 17, উপরে দেখো রেখা বন্ধনী দেওয়া আছে, 57 আর 17 রেখা বন্ধনী, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তো সবার প্রথমে আমরা এখানে রেখা বন্ধনী কাজ করব, 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ 48 বিয়োগ এখানে 57 বিয়োগ 17, এটার উপর রেখা বন্ধনী দেওয়া আছে, তাহলে 57 থেকে 17 বিয়োগ করব, 7 আছে 7 মিনিটে 0, 1 আছে 5 মিনিটে 4, 40, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ, এবার প্রথম বন্ধনী 48 থেকে 40 বিয়োগ করে পাবো 8, প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার আসলো দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে করব, 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ 19 থেকে 8 বিয়োগ করে পাবো আমরা 11, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, এবার আসলো তৃতীয় বন্ধনী। এবার তৃতীয় বন্ধনীর কাজটা করব, 76 বিয়োগ 4 বিয়োগ 11 আর 6 যোগ করে 17, তো 76 থেকে 4 বিয়োগ করব, 72 বিয়োগ 17, এবার 72 থেকে 17 বিয়োগ করে পাবো আমরা 7 আছে 12 মিনিটে 5, হাতে 1, 1 2, 2 আছে 7 মিনিটে হচ্ছে 5, তাহলে এটার উত্তর পেলাম আমরা 55। পরের কোশ্চেন, ডি নাম্বার কোশ্চেন, দ্বিতীয় বন্ধনী 25 গুণ 16 ভাগ প্রথম বন্ধনী 60 ভাগ 15 বিয়োগ 4 গুণ প্রথম বন্ধনী 77 বিয়োগ 62, তারপরে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ভাগ প্রথম বন্ধনী 20 গুণ 6 ভাগ 3। তো সবার প্রথমে আমরা এখানে প্রথম বন্ধনীর কাজগুলো করব, 25 গুণ 16 ভাগ, তো এখানে প্রথম বন্ধনীটি হচ্ছে 60 ভাগ 15, 60কে 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 15 60, 4, প্রথম বন্ধনীর কাজ শেষ, বিয়োগ 4 গুণ, এবার আবার এখানে প্রথম বন্ধনীতে হচ্ছে 72 বিয়োগ 62, তাহলে 72 থেকে 62 বিয়োগ করব, 2 আছে 7 মিনিটে 5, 6 আছে 7 মিনিট আছে 1, তাহলে এখানে পেলাম 15, তো এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ, তাহলে আসলে দ্বিতীয় বন্ধনী ভাগ, এখানে প্রথম বন্ধনীতে গুণ আর ভাগ আছে, তাহলে ভাগের কাজটা সবার প্রথমে করব, 20 গুণ 6 ভাগ 3, তো 6কে 3 দিয়ে ভাগ করে 3 দুগুণা 6। এবার দ্বিতীয় বন্ধনীর কাজগুলো, 25 গুণ দেখো 16 ভাগ 4, 16কে 4 দিয়ে ভাগ করে 4 4 16, 4 বিয়োগ 4 গুণ 15, দ্বিতীয় বন্ধনী ভাগ, এখানে প্রথম বন্ধনী 20 গুণ 2, 20 দুগুণ হচ্ছে 40। এবার গুণের কাজগুলো আগে করব, 25 গুণ 4, তাহলে 4 25 হচ্ছে 100 বিয়োগ এখানে 4 15 60 ভাগ 40,
তাহলে এখানে 100 থেকে 60 বিয়োগ করে আছে 40 ভাগ 40, 40কে 40 দিয়ে ভাগ করে পাবো আমরা 1। তো এটা অ্যান্সার পেলাম আমরা 1। এর পরের প্রশ্ন, তৃতীয় বন্ধনী 16 ভাগ দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ 38 যোগ 2 রেখা বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, এর 12 ভাগ প্রথম বন্ধনী 24 ভাগ 6 গুণ 2 যোগ 4। তো এক্ষেত্রে প্রথমে রেখা বন্ধনী কাজ করব। এখানে তৃতীয় বন্ধনী, তাহলে 16 ভাগ দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ এখানে 38 রেখা বন্ধনী, অর্থাৎ 38 যোগ 2, 38 আর 2 যোগ করেছে 40। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী 12 ভাগ এখানে 24 ভাগ 6, তো 24কে 6 দিয়ে ভাগ করে 4 6 24, তাহলে 4 গুণ 2 যোগ 4। তৃতীয় বন্ধনী 16 ভাগ এবার দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ 40, 42 থেকে 40 বিয়োগ করে আমরা পাবো 2। তৃতীয় বন্ধনী 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করে পাবো আমরা 8, 8 দুগুণা 16 8, এখানে কোনো চিহ্ন নেই, তো এখানে হচ্ছে এর 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এবার সবার প্রথমে এর কাজটাই করব। তাহলে 8 এর 12, 8 এর 12 আছে 8 12 96 ভাগ 4 গুণ 2 যোগ 4। 96কে ভাগ করব 4 দিয়ে, 96 ভাগ 4 আর 96কে 4 দিয়ে ভাগ, 4 দুগুণা 8, 4 4 4 24 96 গুণ 2 যোগ 4। এবার গুণের কাজটা আগে করবো। 24কে 2 দিয়ে 24 দুগুণা 48 যোগ 4, 48 আর 4 যোগ করে আছে 52। তাহলে এটার অ্যান্সার পেলাম আমরা 52। এটা অ্যান্সার। এরপরের কোশ্চেন, 4 গুণ তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, তারপর প্রথম বন্ধনী 110 বিয়োগ 11 যোগ 3 ওই রেখা বন্ধনী গুণ 4 ভাগ 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9। তো এখানে সবার প্রথমে আমরা রেখা বন্ধনী কাজ করব। 4 গুণ 24 বিয়োগ 110 বিয়োগ, তাহলে এখানে 11 আর 3 যোগ করে 14 গুণ 4 ভাগ 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9। 4 গুণ তৃতীয় বন্ধনী 24 বিয়োগ, এবার আমরা এই গুণের কাজটা আগে করব। 110 বিয়োগ 14 আর 4 গুণ করে 4 14 56 ভাগ 9 তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9। এবার এই প্রথম বন্ধনী, এখানে প্রথম বন্ধনীর কাজটা আগে করব। 4 গুণ 24 বিয়োগ, তাহলে 110 থেকে 56 বিয়োগ করব। 6 আছে 10 মিনিটে 4, 5 আছে 6, 6 আছে 11 মিনিটে আছে 5, 1 একে মিলে গেল ভাগ 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9। 4 গুণ
24 বিয়োগ এখানে 54 ভাগ 9, তো 54কে 9 দিয়ে ভাগ করে 6 নং 54, তাহলে 6। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এবার আসলো তৃতীয় বন্ধনী, ভাগ 2 এর 9, তো 4 গুণ, এবার দেখো তৃতীয় বন্ধনী 24 বিয়োগ 6, 24 থেকে 6 বিয়োগ করব, 8 আর থাকলো 1, আর তাহলে এখানে 18 ভাগ 2 এর 9। এবার আমরা এর কাজটা আগে করব, 4 গুণ 18 ভাগ, তো 2 এর 9 মানে 9 দুগুণে 18। এবার ভাগের কাজটা আগে করব, 4 গুণ 18 ভাগ 18, তাহলে 18কে 18 1, 4কে 1 দিয়ে গুণ করে পাবো আমরা 4, তাহলে এক্ষেত্রে উত্তর পেলাম আমরা 4। পরে কোশ্চেন, দুশো ভাগ তৃতীয় বন্ধনী 88 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, তারপর প্রথম বন্ধনী 12 গুণ 13 বিয়োগ 3 গুণ প্রথম বন্ধনী 40 বিয়োগ 9, তবে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তো সবার প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজগুলো করব, 200 ভাগ 88 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, তাহলে 12কে 13 দিয়ে গুণ করব, 156 বিয়োগ 3 গুণ, এখানে 40 থেকে 9 বিয়োগ করব, 9 10 1, তাহলে হচ্ছে 31। তো প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার এখানে দেখো প্রথমে এখানে বিয়োগ, এখানে আছে গুণ, তাহলে গুণের কাজটা সবার আগে করব, 200 ভাগ তৃতীয় বন্ধনী 88 বিয়োগ 156 বিয়োগ, তাহলে 31কে 3 দিয়ে গুণ, 3 অক্ষে 3, 3 3 আর 9, 93। 200 ভাগ 88 বিয়োগ, এবার দ্বিতীয় বন্ধনীর কাজটা করব, 156 বিয়োগ 93, তো 156 থেকে 93 বিয়োগ করব, 3 আছে 6 মিনিটে 3, 9 আছে 15 মিনিটে আছে 6, হাত থাকলো 1, 1 একে মিলে গেল, তো 63। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাই দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এবার আসলো তৃতীয় বন্ধনী, 200 ভাগ 88 থেকে 63 বিয়োগ 25, এবার 200কে ভাগ করবো আমরা 25 দিয়ে, 200 ভাগ 25, 25 দিয়ে 200কে ভাগ করে পাবো আমরা 8, তাহলে এক্ষেত্রে অ্যান্সার পেলাম আমরা 8।